হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নিব পশ্চিমবঙ্গের যতগুলো প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পগুলো সবচেয়ে প্রথম আমরা আলোচনা করে নিব কৃষক বন্ধু প্রকল্প সম্বন্ধে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আপনারা বছরে 10,000 টাকা পেতে পারেন। প্রতি 6 মাস অন্তর অন্তর করে আপনাদের 5,000 টাকা করে দেওয়া হবে। মনে করেন আপনি জুন মাসে পাবেন 5,000 টাকা এবং ডিসেম্বর মাসে পাবেন 5,000 টাকা, অর্থাৎ টোটালে 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন। তবে একটা শর্ত রয়েছে বন্ধুরা, যদি আপনাদের জমি 3 বিঘার বেশি থাকে অর্থাৎ 1 একরের বেশি থাকে তাহলেই আপনারা কিন্তু 10,000 টাকা পেতে পারেন। আর যদি আপনাদের জমি 1 বিঘার কম থাকে তাহলে কিন্তু সর্বনিম্ন আপনারা 2,000 টাকা পাবেন। 2,000 করে টোটালে 4,000। যদি কারো 1 বিঘা প্লাস জমি থাকে তাহলে সে পাবে 2,500। যদি 2 বিঘা জমি প্লাস থাকে তাহলে পাবে সে 3,000। 2 বিঘা যদি জমি থাকে 2.5 থেকে 3 বিঘার মধ্যে তাহলে সে 4,000 টাকা পাবে। আর 3 বিঘা প্লাস থাকলে সে 5,000 টাকা করে পাবে। ক্লিয়ার? আশা করি আপনারা কৃষক বন্ধু প্রকল্প পাচ্ছেন। আমরা আলোচনা করে নিব বাংলা শস্য বীমা প্রকল্প। ফসল বীমার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের সুরক্ষা, কোনো প্রিমিয়াম ছাড়াই সেবা উপলব্ধ। অর্থাৎ বাংলা শস্য বীমা প্রকল্পে আপনারা যদি আপনাদের ফসল ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার প্রতি আপনারা কিন্তু সেখান থেকে টাকা পেতে পারেন। এর আগে অনেক কৃষকরা কিন্তু কেউ 5,000, 10,000, 15,000, 25,000 এরকম প্রকল্পের মাধ্যমে কিন্তু টাকাগুলো পেয়ে থেকেছেন। তারপরে প্রকল্পটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। অনেক গৃহবধূরা মাসে 1,000 টাকা করে এবং 1,200 টাকা করে প্রত্যেক পরিবার কিন্তু 25 বছর যাদের উপর রয়েছে তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা পেয়ে থাকছেন। যাদের 25 বছর বয়স উপর হয়ে গেছে তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারেন। বর্তমানে সবচেয়ে বেশি যদি লোকপ্রিয় হয়ে থাকে তাহলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটাই আছে। তৃতীয়টা হচ্ছে আমার ফসল আমার গোলা। কৃষকদের ফসল সঞ্চয় ঘর তৈরি করতে এককালীন অনুদান পর্যন্ত 25,000 টাকা রয়েছে। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে আমার ফসল আমার গোলা, যদি কৃষকরা কি করছে, তাদের ধান হোক, পাট হোক, অন্যান্য যে কোনো ফসল হোক না কেন, তারা কিন্তু বিক্রয় করতে যদি তাদের কার্ড থাকে, কেবিসি কার্ড থাকে, তাহলে কিন্তু সেই কার্ডের দ্বারা তারা কিন্তু বেশি দামে এই টাকাগুলো পেতে পারেন। অর্থাৎ ফসলগুলো বিক্রি করে বেশি টাকা লাভ পান করতে পারেন। তারপরে হচ্ছে নারী ও শিক্ষাবৃত্তি প্রকল্প। যেমন প্রথম প্রকল্প হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। 13 থেকে 18 বছর বয়সী মেয়েদের জন্য বার্ষিক 1,000 টাকা এবং এককালীন 25,000 টাকা শিক্ষাবৃত্তি। ছাত্র হারাও আগ্রহী বিবাহের হার কমায়। অর্থাৎ এই প্রকল্পে বলতে চাইছে যেসব মেয়েদের বয়স 13 থেকে 18 বছর পর্যন্ত রয়েছে তারা কিন্তু প্রত্যেক বছর 1,000 টাকা করে পাবে এবং যাদের বয়সটা 18 বছর প্লাস হয়ে গেছে তারা কিন্তু 25,000 টাকা পাবে। তারপরে হচ্ছে সবুজ সাথী প্রকল্প। নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা বিনামূল্যে সাইকেল দিয়ে স্কুলে সহজ এবং নিয়মিত উপস্থিত নিশ্চিত করতে পারে, সেই জন্য এই প্রকল্পটা চালু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে নবম এবং দশম শ্রেণীর ছাত্রকে সাইকেল দেওয়া হয়। তারপরে হচ্ছে যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্পটা হচ্ছে বন্ধুরা, যেটা হচ্ছে 18 থেকে 45 বছর বেকার যুবকদের প্রত্যেক মাসে 1,500 টাকা করে সহায়তা দেওয়া হয়। এখন পর্যন্ত যারা 18 থেকে 45 বছরের মধ্যে রয়েছেন, যদি যারা যুবশ্রী প্রকল্প আবেদন করেননি তারা কিন্তু অনলাইনে গিয়ে যুবশ্রী প্রকল্পটা আবেদন করতে পারেন এবং অ্যাপ্রুভাল হলেই তারা 1,500 টাকা প্রত্যেক মাসে পাবেন। তারপরে হচ্ছে কর্মসাথী প্রকল্প। যাদের বয়স 18 থেকে 50 বছর রয়েছে তারা 15% ভর্তুকি অর্থাৎ সুদে ছাড়ের মাধ্যমে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। অর্থাৎ তারপরে হচ্ছে স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা। স্বাস্থ্য সাথী পরিবারের প্রত্যেক সদস্যকে 5 লক্ষ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা করা হয়। অর্থাৎ আপনারা যদি হাসপাতালে অসুস্থ অর্থাৎ আপনারা যদি অর্থাৎ আপনাদের পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা ফ্রিতে চিকিৎসা করাতে পারেন এই প্রকল্পের মাধ্যমে। তারপরে হচ্ছে যেমন আমাদের সমাজে বিধবা, তারপরে গিয়ে আপনাদের কৃষক এবং যাদের বার্ধক্য বয়স হয়ে গেছে, তাছাড়া ডিসেবিলিটি অর্থাৎ হ্যান্ডিক্যাপ যাকে বলা হয়, এক শ্রেণীর এইসব মানুষরা প্রত্যেক মাসে 1,000 টাকা করে পেয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে।
তারপর বন্ধু আরেকটা প্রকল্প রয়েছে যেটা এখানে উল্লেখ নেই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেই প্রকল্পটা হচ্ছে রূপশ্রী প্রকল্প। অর্থাৎ যেসব মহিলাদের বিয়ে করার সময় 18 বছর প্লাস থাকতে হবে, কিন্তু যেসব মহিলারা বিয়ের সময় 18 বছর প্লাস হয়ে যায় সেসব মহিলাদেরকে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে 25,000 টাকা করে দেওয়া হয়। বর্তমানে এই প্রকল্পটাও খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং এরকম সরকারি প্রকল্প যদি আরো জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেন, কারণ এরকম সরকারি প্রকল্পের ভিডিওগুলো আমি বানাতে থাকি। ধন্যবাদ।